চিকিৎসা বিজ্ঞানের অন্যতম যেটা বলতে পারেন গিফট অফ আয়ুর্বেদ এবং পরম্পরা আয়ুর্বেদের জেনারেশন টু জেনারেশন রিসার্চ, দ্যাট ইজ আমি বলি পরম্পরা আয়ুর্বেদের খুব কনফিডেন্ট আমার পেশেন্টরাও জানেন, যারা আমার লক্ষ লক্ষ পেশেন্ট আমার ট্রিটমেন্টে আছেন, যে পরম্পরা আয়ুর্বেদের কেশর শক্তি এমন একটা আইটেম, এটা ক্যাপসুল ফর্মে আছে, টনিক ফর্মে আছে, অবলেহ ফর্মে আছে। এই তিনটেকে ইনটেক করতে হয় 3 থেকে 4 বার করে। এটাকে বলি চুলের খাদ্য। সেই সমস্ত দুর্লভ ভেষজগুলো আছে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ফার্মাকোপিয়াতে এবং আয়ুর্বেদের চরক সংহিতা এবং আয়ুর্বেদ সংগ্রহে উল্লেখ আছে, যেগুলো কিন্তু আমাদের চুলের জন্য দারুণ ভালো রেজাল্ট দিতে পারে। কেশর শক্তি হেয়ার অয়েল চুলের রুটে ড্রপারে করে দিয়ে হালকা মাসাজ করতে হয়। কেশর শক্তি শ্যাম্পু ভীষণ মাইল্ড একটা শ্যাম্পু, এটা ব্যবহার করতে হয়। আর কেশর শক্তি টনিক আর কেশর শক্তি ক্যাপসুল আর কেশর শক্তি অবলেহ খেতে হয়। এই 3টে খাবার ওষুধ, কারণ ট্রিটমেন্ট ইন্টারনালি আর এক্সটার্নালি দুদিক থেকে হতে পারে। যতদিন অ্যাপয়েন্টমেন্ট না পাচ্ছেন, ধরুন আজকে যদি কেউ অ্যাপয়েন্টমেন্ট চান আমার কাছে, অন্তত পক্ষে 2-3 মাস পর তিনি ডেট পাবেন। এই 2-3 মাস কিন্তু আপনি বসে থাকবেন না, আপনি এগুলো শুরু করুন, শুরু করে ক্লিনিকে আসুন। কারণ জানবেন আপনার এক একটা চুলও অনেক মূল্যবান। আমি চাই না এগুলো আর নষ্ট হোক, এটা মেনটেন করুন। কারণ কেশর শক্তি হচ্ছে আমরা বলি চুলের খাদ্য। এর পাশাপাশি মনে রাখবেন, গরমকালে আমাদের জল খাওয়া কম হয়, ডিহাইড্রেশন খুব কমন হয় গরমকালে। চুলের মধ্যে যদি ডিহাইড্রেশন হয় তাহলে কিন্তু আমাদের সমস্যাটা আসে। এই ডিহাইড্রেশনকে আটকাবার জন্য আমাদের জল পর্যাপ্ত খেতে হবে। কিন্তু তার থেকেও যেটা অন্যতম ক্ষতি করে আমাদের হেয়ারের, সেটা হচ্ছে সানলাইট এক্সপোজার। আমরা মুখের ত্বককে তো বাঁচিয়ে ফেলতে পারি SPF, নর্মাল ক্রিম, লোশন এগুলো মেখে, কিন্তু সূর্যের আলোয় যিনি বেরোচ্ছেন তিনি মুখ হাত সব SPF, পরম্পরা অ্যাডভান্স SPF দিয়ে প্রোটেকশান দিলেন। কারণ পরম্পরায় অ্যাডভান্স SPF 50 আমরা বলি একটা কমপ্লিট প্রোটেকশান আমাদের স্কিনের। কিন্তু চুল বা হেয়ারকে সূর্যের আলো থেকে কী করে প্রোটেকশান দেবেন? কারণ এটা তো সায়েন্স বলছে যে সূর্যের আলো থেকে আপনার হেয়ারের ক্ষতি হয় UV রের জন্য। এটাকে প্রোটেকশানের জন্য যেমন SPF অ্যাডভান্স 50 আপনি ব্যবহার করছেন স্কিনের জন্য, তেমন একইভাবে চুলের জন্য আপনাকে ব্যবহার করতে হবে পরম্পরা আয়ুর্বেদের হেয়ার ভাইটালাইজার। পরম্পরা আয়ুর্বেদের হেয়ার ভাইটালাইজার কিন্তু যেমন আপনি মুখের স্কিনকে SPF 50 দিয়ে আপনি সূর্যের আলো থেকে বাঁচাচ্ছেন ট্যান থেকে, হেয়ারকে কিন্তু বাঁচাবার জন্য পরম্পরার হেয়ার ভাইটালাইজার ভীষণ গুরুত্বপূর্ণ একটা লাইন অফ ট্রিটমেন্ট। এর বাইরে যাদের চুলের সাথে চিরুনির ঝগড়া, অর্থাৎ গায়ের জোরে চুল আঁচড়াতে হয়, তাদের জন্য কিন্তু বলবো যে ওটাই কিন্তু স্প্লিট এন্ডের অন্যতম কারণ, ডগা ফাটা। অনেকে ডগা ফাটার সমাধান হিসেবে চুলটা কেটে ফেলেন, ডগাটা আবার দেখা যায় কিছুদিন বাদে আবার হচ্ছে। তার কারণ একটাই, চিরুনির সাথে চুলের বন্ধুত্ব হয়নি। তাদের চুলে দেখবেন প্রচণ্ড জট পড়ে। এইটাকে কাটাবার জন্য আমরা পরম্পরা আয়ুর্বেদের দারুণ একটা মেডিসিন এনেছি, দ্যাট ইজ পরম্পরা আয়ুর্বেদের হেয়ার সেরাম। এটা ইউজ করলে কিন্তু চুল যত যত্নে থাকবে ঠিক ততটাই চুলের জট ব্যাপারটা পুরোপুরি চলে যাবে। দিনে 3-4 বার করে এটা খুব ভালোভাবে অ্যাপ্লিকেশান করতে হয়। এর পাশাপাশি কিন্তু আমরা বলবো যেটা, সেটা হচ্ছে কেমিক্যাল এক্সপোজার। যারা হেয়ার কালার করেন, যা ইচ্ছে তাই বিজ্ঞাপন দেখে হেনা ব্যবহার করেন, যা ইচ্ছে তাই হেনা, যা ইচ্ছে তাই হেয়ার কালার। এই হেয়ার কালার বা হেনার এফেক্টও কিন্তু তারা বলেন মাথায় খুশকি হচ্ছে, অ্যাকচুয়ালি খুশকি হচ্ছে না, সেটা অ্যালার্জিক রিয়াকশানে, কেমিক্যাল রিয়াকশানে মাথা স্ক্যাল্প ড্যামেজ হচ্ছে এবং তার কারণেও কিন্তু মাথায় ফাঙ্গাল ইনফেকশান আসতে পারে। এর বাইরে কিন্তু আমি বারবার করে বলবো, পরম্পরা আয়ুর্বেদের কেশর শক্তি শ্যাম্পু দিয়ে রাত্রে বাড়ি ফেরার পর আরেকবার শ্যাম্পু করুন। আচ্ছা, কারণ সারাদিন বাইরে থেকে যে নোংরাটা আপনি নিয়ে বাড়িতে এলেন, কেশর শক্তির শ্যাম্পু কিন্তু কমপ্লিট আপনাকে রুট থেকে ট্রিটমেন্ট দেবে, সেই কেরাটিন কেয়ার ট্রিটমেন্ট, যার এফেক্টে কিন্তু ময়লাটা তো যাবেই, প্লাস হেয়ার এত মাইল্ড শ্যাম্পু এটা যে ইনস্ট্যান্ট হেয়ার একটা আলাদা ভালোবাসা পাবে, একটা কেয়ার পাবে। খুব ভালো হয় যদি ড্যান্ড্রফ থাকে কারণ, তিনি যদি এর আগে সুবর্ণকান্তি অয়েল, যেটা আমাদের খুব পপুলার একটা বডি অয়েল, সেটা যদি মাথার চামড়া একটু হালকা করে মাসাজ করে নেন, তিনি কিন্তু ভীষণ রকম একটা সুন্দর রেজাল্ট পাবেন। আর পরিশেষে একটা কথা না বললে নয়, সেই কথা হচ্ছে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি। যাদের জীবনে স্ট্রেস রয়েছে, জীবনের টেনশন রয়েছে, যাদের জীবনে অ্যাংজাইটি আছে, যারা প্রোটিন সেভাবে ইনটেক করেন না, তাদের মধ্যে জেনে রাখবেন ভিটামিন D3 ডেফিসিট রয়েছে, বায়োটিন বা ভিটামিন B6 ডেফিসিট রয়েছে,
ভিটামিন B12 ডেফিসিয়েন্ট রয়েছেন, ধরুন যারা ভেজিটেরিয়ান কিন্তু তারা আলাদা করে ভিটামিন B12 নেন না, বা বি কমপ্লেক্স সমৃদ্ধ আলাদা করে ফর্টিফাইড মিলস নেন না। ফর্টিফাইড মিলস মানে তার সাথে ভিটামিন বি কমপ্লেক্স মেশানো বাইরে থেকে, সেটা বলা হয় ফর্টিফাইড, নেন না, তাদের কিন্তু দেখা যায় চুল পড়ার সমস্যা আসে ভিটামিন B6, D3 এবং B12 অভাবেও। সুতরাং একটা কথা মনে রাখুন যে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, হ্যাঁ বিজ্ঞান বলে, খুব কমন যেটা সেটা হচ্ছে বিজ্ঞান বলে হেয়ার সাইকেল একটা ম্যাটার আছে, যে সায়েন্স বলে গরমকালে একটু চুলটা সবারই বেশি পড়ে, যেহেতু ঘামের জন্য হেয়ার রুট আলগা থাকে। কিন্তু তার মানে কখনোই নয় যে আপনি আপনার চুলের হাতে করে ক্ষতি করবেন গরম হেয়ার ড্রায়ার দিয়ে। হেয়ার ড্রায়ার আপনি গরমকালে যত ব্যবহার করবেন, গরম হাওয়াটা তত আপনার চুলের ক্ষতি হবে। অনেকে হেয়ার স্ট্রেটনিং করেন, হেয়ার স্ট্রেটনিং করা মানে আপনি ধরে নিন ওই মোটামুটিভাবে একদিনে আপনি আপনার চুলের 12টা নয় 13টা বাজিয়ে দিলেন। হেয়ার স্ট্রেটনিং চুলের যে পরিমাণ ক্ষতি করে, সে ক্ষতিটা খালি তারা জানেন যখন চুলটা মাঝখান থেকে ভেঙে ভেঙে যায় পাঁপড়ের মতো। পুড়িয়ে দেওয়া জিনিসটাকে তো আর আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না। আবার তার নতুন হেয়ার গ্রোথ হবে, সেই হেয়ার আবার লেংথে নামবে, আবার সেটা নর্মাল হেয়ার হবে। কিন্তু যে চুলটা আছে ওটা যখন নষ্ট হয়ে গেল, সে চুলকে কিন্তু ফিরিয়ে আনা খুব চ্যালেঞ্জের। কিন্তু চ্যালেঞ্জ যেটাই হোক, পরম্পরা আয়ুর্বেদ এবং আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান সব সময় ছিল, আছে সাথে, আপনাদের পাশে, আপনাদের সাথে। চুল নিয়ে টেনশন করবেন না, পরম্পরা আয়ুর্বেদের হাত